السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি
যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ চট্টলার পুণ্যভূমি সিরত ময়দানে আজকের আয়োজনে আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদ মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহের কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী 55তম আন্তর্জাতিক সিরাতুন নবী মাহফিলের আজকের আয়োজনের সম্মানিত সাহেবে সদর, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মৌলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব, প্রিয় পরিচালক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, দাওয়াতি মেহমান বৃন্দ, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, 18তম দিন অতিবাহিত করে 19তম দিনের এ মোবারক সময় আমরা একত্রিত হতে পেরেছি। বন্ধুগণ, ইতিমধ্যে ঘোষণা হয়েছে আজকে আমার আলোচনার বিষয় ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে পৃথিবী যখন ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, পৃথিবী ছিল যখন অনাচারে অবিচারে একেবারে সয়লাভ, পৃথিবীতে সভ্যতা ভদ্রতা মানবতা বলতে যখন কিছুই ছিল না, আলোর দিশা নিয়ে আলোর মশাল নিয়ে হেরা গুহা থেকে দ্বীনের যিনি প্রচার প্রসার শুরু করে দিলেন, আমাদের প্রিয় নবী, যে নবীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে পাঠিয়ে দিলেন দ্বীনের দিশা দিয়ে। নবী আসলেন, তিনি আলোর পথে মানুষকে ডাকলেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে তিনি ডেকে ডেকে মানুষগুলোকে নিয়ে আসলেন। নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৫৩ বছর বয়স পর্যন্ত তিনি মক্কা মুকাররমায়, বাকি ১০ বছর মদিনা মুনাవ్বারায় তিনি তার দ্বীনের প্রচার প্রসার ঘটাতে থাকলেন। জীবন সায়ান্নে এসে আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষণা পেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দেওয়া হয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হয়েছে যার নাম হলো ইসলাম। আর এই ইসলামের গণ্ডির ভিতরে থেকে সফলতার চরমতম পর্যায়ে যদি তোমরা আরোহণ করতে চাও, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলেই তোমরা সফল কাম হবে, তোমরা হবা বিজয়ী, তোমরা হবা অপরাজিত শক্তি যদি তোমরা মুমিন হতে পারো। বিজয়ের সাথে তিনি মুমিনের শর্ত জুড়ে দিলেন। হলো তাই, ঈমান আনার পরে ঈমানের স্বাদ গ্রহণ করে প্রকৃত ঈমানদারের ভূমিকায় থেকে মর্দে মুজাহিদারা, সাহাবায়ে কেরাম, তারা দিনকে মঞ্জিলে মকসুদে নিয়ে গেলেন। গোটা বিশ্বের বুকে অন্ধকার অমানিসা দূর করে আলোকচ্ছটা ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর মাঝে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে পশ্চিমা বিশ্বের মনীষীরা তারা গবেষণা শুরু করে দিল ১,৫০০ বছর আগে অন্ধকারের মাঝে যে মানুষটি আসলেন, যিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশ্লীল, সেই মানুষগুলোকে মাত্র ২৩ বছরের ব্যবধানে তিনি বানিয়ে দিলেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে। তারা গবেষণা করে দেখলেন ২৩ বছর আগে রাস্তার মুড়ে মুড়ে যে মানুষগুলো লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকতো মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে, ২৩ বছর পরে এই মানুষগুলো এই রাস্তার মুড়ে মুড়ে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে পাহারাদারের ভূমিকায়। কেউ ডাকাতি করে কিনা, লুণ্ঠন করে কিনা, চাঁদাবাজি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। মাঝে ব্যবধান কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? ২৩ বছর আগে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে। অর্জিত কামাই বাড়িতে নিয়ে যেতে পারত না, তারা ওঁত পেতে বসে থাকতো তাদের রক্তের কামাই কেড়ে নেওয়ার জন্যে। মাত্র ২৩ বছরের ব্যবধানে মানুষগুলোর আমূল পরিবর্তন ঘটে গেল, বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল, মানুষগুলো বদলে দিল গোটা সমাজ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? উল্টা যারা দিন মানল না, যারা দিন গ্রহণ করল না, দিনের পথে আসলো না, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রহিম,
তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, দুনিয়ার ভিতরে নবীর দাওয়াত পাওয়ার পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল মানুষ হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল মানুষ হয়ে গেল শয়তানওয়ালা। একদল হলো ইমানদার, আরেক দল হলো ইমানহারা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দেওয়া হয়েছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে তারা শুনে না। আমরা সাধারণ মানুষ বলি, মাওলা ও রব্বে কারীম, এগুলো আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আর আল্লাহ বলেন না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এই মানুষগুলা যারা ঈমান আনলো না, নবীর উপরে ঈমান আনলো না, আল্লাহর হুকুমকে বিধান হিসাবে মানলো না, নবীর জীবন চরিত্রকে তারা জীবন চরিত্র হিসাবে মানল না, বালহুম আদাল, ওই মানুষগুলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বাংলাদেশে এমনই এক ভূখণ্ড, ৫৬,০০০ বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এ বিশাল জনগোষ্ঠী, ১৮ কোটি মানুষ, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে মানুষ আরোহণ করেছে। সনের ঘরের বদলে মানুষের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের বদলে মানুষের বিল্ডিং হয়ে গেল, একতলার তলায় ৫ তলা হয়ে গেল, আর্থিকভাবে মানুষ সচ্ছল হলো। কিন্তু আজও এসে বাংলাদেশে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতার মুখে শুনতে হয়, আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। এটা আজকের কথা না, এই কথা ১৫০০ বছর আগের। আর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা জানোয়ার, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এত ঘন ঘন স্লোগান দিলে তো আমি কথা বলতে পারবো না। মাঝে মাঝে দিয়েন, কিন্তু এত ঘন ঘন না। হ্যাঁ, আমাকে একটু একটু বলতে দিয়েন, আবার আপনারাও একটু একটু বইলেন আর কি। ঠিক আছে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। তাহলে এই শরীয়ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আবিষ্কার করে নাই। এই শরীয়ত কোনো পীর মাশায়েখ এই জমিনে আনেন নাই। এই শরীয়ত কারো প্রবর্তিত কোনো মতবাদ নয়। মানুষের মন গড়া মতবাদের ঊর্ধ্বে গিয়ে যেই শরীয়তের মাধ্যমে মানুষ কল্যাণ পাবে, অন্ধকার থেকে আলোতে আসবে, গোমরাহি থেকে হেদায়েত পাবে, যেই শরীয়তের মাধ্যমে স্বৈরাচারের প্রবর্তন হবে না, যেই স্বৈরাচারের মাধ্যমে এই বাংলার জমিনে যেমন করে মানুষ ফজরের আজান শুনে আবার ঘুম থেকে উঠে আশার নামাজ পড়ে আবার ঘুমোতে যায়,
এই শরীয়তের মাধ্যমে মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে। আর আল্লাহ বলছেন ওই শরীয়তের উপরে ঈমান আনার পরে ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা বিজয়ী যদি শরীয়তের উপরে বিশ্বাস রেখে নিজের জীবনকে বাজি ধরতে পারো। সুতরাং আমরাও এ কথাই বিশ্বাস করি। ১,৫০০ বছর আগে নবী যে দিন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে শরীয়তের প্রবর্তন করেছেন, আর আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এসব কিছুর বিষয়ে আমরা আপোষ করতে জানি। ক্ষমতার মসনদ দখল করেছো, অপেক্ষায় আছি কখন তোমরা তা পালাবে। যখন বজ্রকণ্ঠে যখন আমাদের মাঝে ওই আপতিত হয় বিপদ, আমরা তাও মেনে নেই। ঝড় ঝঞ্ঝায় যখন সন্তান মরে যায়, আমরা তাও মনে নেই, মনে করি আবার একটা সন্তান আল্লাহ দেবেন। আমার সম্পদ যখন লুণ্ঠিত হয়ে যায়, আমার দেশের টাকাগুলো যখন মালয়েশিয়ায় চলে যায়, কানাডার বেগম পাড়ায় চলে যায়, তাও মেনে নেই। আমার ভিক্ষা করা মানুষের জন্য বিদেশ থেকে আসা বিস্কিটগুলো নেতার দখলে যখন চলে যায়, দুম্বার গুস্ত এতিমের বদলে মেম্বার চেয়ারম্যানের ঘরে যখন চলে যায়, আমরা তাও মেনে নেই। শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বাংলার মুসলমান মেনে নেবে না। বন্ধুগণ, মনে রাখা লাগবে এই শরীয়ত আল্লাহর পক্ষ থেকে দেয়া। আর আমরা যারা ঈমানদার দাবি করি, বিজয়ের সাথে ঈমানকে জুড়ে দিয়েছেন আল্লাহ। সেই ঈমান হচ্ছে আল্লাহর বিধান মানা আর নবীজির তরিকা মানা। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে আমরা কিছুই মানি না। ঠিক কিনা বলেন? আমরা এই সিরত মাহফিলকে এই জন্য মর্যাদা দেই। আমি সুদূর চিটাগং থেকে আসার পথে দেখেছি দূর দূরান্ত থেকে মানুষগুলো গাড়িতে করে পায়ে হেঁটে তারা চলে আসছে এজন্যই, যেহেতু আমরা সেই নবীর তরিকাকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে চাই। ঠিক কিনা বলেন? এজন্যই মানুষগুলো দিবানিশি 19 দিন ধরে মানুষ এখানে কথা শুনে। বন্ধুগণ, শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেখানেই সফলতা সেখানেই ঈমানের প্রশ্ন। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে নবী 13 বছর কোনো সংবিধান রচনা করলেন না। 13 বছর তিনি কোনো বিধান দিলেন না। তিনি কোনো রাষ্ট্রীয় অবকাঠামো 13 বছরের মাঝে তিনি তৈরি করলেন না। তাইলে মক্কায় তিনি 13 বছর হেদায়েতের আলো নিয়ে, মশাল নিয়ে তিনি যখন নামলেন হারা গুহা থেকে, আর মদিনার দিকে তিনি পথ মারি দেওয়ার আগ পর্যন্ত তিনি মক্কায় ছিলেন, করলেনটা কি? কি করলেন তিনি? রাষ্ট্রীয় কোনো অবকাঠামো হলো না, রাষ্ট্রের কোনো পরিপূর্ণ রূপরেখা দাঁড়ালো না, আমার দেশের মতো একটা ভূখণ্ড তৈরি হলো না যেখানে রাষ্ট্রনায়ক থাকে, মেম্বার অফ পার্লামেন্ট থাকে, যেখানে সংসদ ভবন থাকে, যেখানে আমলা কামলা থাকে, যেখানে ডিসিএসপি থাকে, যেখানে রাষ্ট্রীয় অবকাঠামো থাকে। 13 বছর নবীজি তার কিছুই করলেন না। কি করলেন? 13 বছর ধরে তিনি ওই মানুষগুলো যারা ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, তাদেরকে বানালেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে। সুবহানাল্লাহ বলবেন না? এটা করলেন কিভাবে তিনি? একটা মানুষ কেমন করে এই বৈপ্লবিক পরিবর্তন সাধন করলেন? তিনি কেমন করে সোনার মানুষ তৈরি করলেন? তিনি সোনার মানুষ তৈরি করতে গিয়ে কোনো ইউনিভার্সিটি পান নাই। তিনি এমন করে 19 দিন ব্যাপী একটা সিরাত মাহফিলেরও প্রবর্তন করেন নাই। তিনি করলেনটা কি? না পেলেন একটা ইউনিভার্সিটি, না পেলেন একটা কামিল মাদ্রাসা, না পেলেন একটা দাওরা হাদিস মাদ্রাসা, না পেলেন একটা ডিগ্রি কলেজ, না পেলেন একটা বিশ্ববিদ্যালয় কলেজ, না পেলেন একটা ইন্টারমিডিয়েট কলেজ, না পেলেন একটা আলিম দাখিল মাদ্রাসা, না পেলেন একটা প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা। তিনি পারলেন না বলে কিছুই পেলেন না। তিনি প্রি প্রাইমারি কোনো ইনস্টিটিউশন তিনি পেলেন না। তিনি পেলেন না বলতে কিছুই পেলেন না। না ছিল পত্রিকা, না ছিল ডিশ, না ছিল চ্যানেল, না ছিল প্রিন্ট মিডিয়া, না ছিল ইলেকট্রনিক্স মিডিয়া। তাহলে তিনি সোনার মানুষ বানালেন কি দিয়া?
ছিল না ল্যান্ড ফোন, ছিল না মোবাইল ফোন, ছিল না কুরিয়ার সার্ভিস, ছিল না পোস্ট অফিস। তারপরেও এ মানুষগুলোর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর পশ্চিমা বিশ্বের মনীষীরা বলছে এ মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো কি দিয়া? নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআনুল কারীম দিয়া, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মানুষগুলোকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 13 বছর ধরে তিনি তৈরি করলেন, তাদের ঈমানকে মজবুত করলেন, তাদের ঈমানকে শক্তিশালী করলেন, তাদেরকে গড়ে তুললেন তিল তিল করে। শিশু যেমন তার মা যেমন তার বাচ্চাকে তিল তিল করে বড় করে, কৃষক যেমন জমিন তৈরি করে ফসল ফেলে দিয়ে আগাছা নিড়িয়ে দিয়ে যেমন করে ফসল ঘরে তুলে আনে, যেমন করে ছোট্ট চারা গাছটি বিশাল মহিরুহে পরিণত হয়, আল্লাহ নবী নার্সিং করলেন। তিনি মায়ের মমতা নিয়ে, নেতার আদর্শ দিয়ে, নবীর নবুয়ত্ব দিয়ে তিনি মানুষগুলোকে তিল তিল করে বড় করলেন। আর আল্লাহ নবীকে দিক নির্দেশনা দিয়ে বলে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিলেন, হ্যাঁ নবী আমার, আপনার দায়িত্ব দিয়ে দেওয়া হলো আপনি মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দেবেন, আপনি মানুষগুলোকে আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দেবেন। আর পরিণত করতে গিয়ে আপনাকে ঘোষণা করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। আর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতটা আপনার সাথে দেওয়া হয়েছে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন বানালেন? কেন নরম করে বানালেন? কেন নবীকে রহমত করে পাঠালেন? রহমতের অনন্য নিদর্শন লিনতা লাহুম, তাদের জন্য আপনার মনটা নরম। কাদের জন্যে? যত জায়গায় আমার আল্লাহ রব, খুব খেয়াল করতে হবে সূক্ষ্ম কথা, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা আল্লাহকে জানি দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। আর আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ রব ঠিক তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা বলেন? এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব না, তিনি শুধু মানুষের রব না। সবাই একটু এদিকে খেয়াল রাখতে হবে, উনি ওইদিকে কি তাকায়? আরে ওয়াজ তো এখন আপনি ওইদিকে কি দেখতে আছেন? সবাই বলেন আমিন। তো যত জায়গায় আল্লাহ রব, এমন একটা জায়গা কি আছে পৃথিবীতে যেখানে আমার আল্লাহ রব না? কথা বলেন, আছে কোথাও? তাইলে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আসমান জমিনের রব, তরুলতা বৃক্ষরাজি, জন্তু জানোয়ার, হিংস্র গৃহপালিত, আকাশ জমিন যা কিছু আছে মধ্যস্থিত, সব কিছুর যিনি রব, সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই রহমতের নবীকে আল্লাহ ডেকে বলেন আপনি তো মানুষদেরকে ইমানদার বানানো লাগবে, আর ইমানদার না হলে তো আমি সফলতা দেব না, আমি তো বিজয় দান করব না। আর ইমানদার বানানোর জন্য আপনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, আপনি মডেল, আপনি আদর্শ, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জায়গা নাই নবী মুমিন জীবনের জন্য আদর্শ না। আপনি যদি সেরা একজন বাবা হতে চান তাইলে মনে রাখবেন আল্লাহর নবী বিবি ফাতেমার সাথে যে আচরণ করেছে, ব্যবহার করেছে, আপনিও যদি আপনার সন্তানের সাথে এমন আচরণ করতে পারেন আপনি হবেন পৃথিবীর সেরা বাবা, ঠিক কিনা বলেন? আপনি যদি সেরা স্বামী হতে চান তাহলে আমার নবী যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ
11 জন বিবির সাথে যে আচরণ করেছেন, আপনিও যদি আপনার বিবির সাথে সেই আচরণ করেন, আপনি হবেন জগতের সেরা স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের 6 বছর পরে মা হারিয়েছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমাকে যখন পেয়েছেন, সেখানে তার দুধ মায়ের সাথে যে আচরণ করেছেন, আপনি যদি আপনার মায়ের সাথে সেই আচরণ করেন, আপনি হবেন সেরা সন্তান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন সেরা মানুষ হতে চান, আপনি সেরা স্বামী, সেরা সন্তান, সেরা বাবা, সেরা নানা, সেরা রাষ্ট্রনায়ক, আপনি যেই বিবেচনায় আপনি ভালো একজন মানুষ হতে চান, যেতে হবে যার আদর্শের কাছে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রেখে কি বললেন? যে আপনার মনটাকে নরম করা হয়েছে যেন আপনি মানুষগুলোকে তৈরি করে নিতে পারেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আমি শক্ত করে দিতাম, লাং ফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পাশে যারা মৌমাছির মতো আপনার পাশে গুনগুন করে, যারা আপনাকে ছেড়ে যায় না, না বদরের প্রান্তরে, না উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে কাফেররা যখন নবীকে ঘেরাও দিয়ে ফেললো, দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, সাহাবারা নবীকে আগলে ধরে রাখলেন, এক একজনের পিঠে অসংখ্য তীর বিদ্ধ হলো, তারপরেও ছেড়ে যান নাই। কেন? ওই যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিংটালাহুম, আপনার মনটা যে নরম ছিল, এই জন্য বিপদের দিনও, বিপদ সংকুল মুহূর্তেও তারা ছেড়ে যায়নি। কারণ তারা শপথ নিয়েছে, ইমানদার হতে হলে আল্লাহর বিধান, নবীর তরিকা, আর নবীর তরিকা মানতে গেলে নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসার নিদর্শন করতে গিয়ে, দেখাতে গিয়ে তারা নিজের পিঠে তীর নিয়েছে, নবীর গায়ে আঁচল লাগতে দেয় নাই। ঠিক কিনা বলেন? এভাবেই তারা ইমানের পরিচয় দিয়েছে। আজও যদি বাংলাদেশের দিকে তাকাই, যারা শপথ নিয়েছে নবীর আদলে মদিনার মতো রাষ্ট্র চায়, আজও যদি বাংলাদেশের দিকে তাকাই, যারা শপথ নিয়েছে উহুদের প্রান্তরে 313 জন সাহাবা, 1000 প্রশিক্ষিত, ধর্ম পরিহিত, তীর ধনুক দ্বারা বেষ্টিত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, মাথার ভিতরে শিরস্থান, প্রশিক্ষিত, একেবারে মোটা তাজা 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন একবেলা খেতে পাইলে আরেক বেলা খেতে পায় না, গোসলের সময় পায় না, চুলায় আগুন জ্বলে না, এমন 313 জন মধ্যে মুজাহিদ যেমন করে দাঁড়িয়েছিল বদরের প্রান্তরে, ওই শিক্ষা নিয়ে যারা আজও বাংলাদেশে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় দিনের বিধান কায়েম করতে চায়, আমরা বিশ্বাস করি এই পথে চলতে গেলে ওই তৎকালীন জামানায় সাহাবারা যেমন শাহাদাতের নজরানা পেশ করেছে, আমরা আজও বিশ্বাস করি বিজয় আনতে গেলে ঈমান আনতে হবে। আর ঈমান তো তাকেই বলে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজ্য যুগে হাত তুলে দেখা। বন্ধুগণ, নবীর আদর্শে যদি আপনি আদর্শবান হতে চান, নবীর মতো করে মদিনা নামক একটা রাষ্ট্র যদি আবার তৈরি করতে চান, আল্লাহ রোডম্যাপ দিচ্ছেন, ফাফু আনহুম। ও নবী, আপনার দায়িত্ব হলো ফাফু আনহুম, আপনি মাফ করে দেবেন, প্রতিশোধ পরায়ণ হবেন না। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম এই জায়গায় এসে ব্যাখ্যা নিয়ে এসেছেন, মানুষের চরিত্র, খুলুক হচ্ছে 3 প্রকার, খুব খেয়াল করে শুনতে হবে। খুলুকুল হাসান, খুলুকুল করিম, খুলুকুল আজিম, এই 3 প্রকারের মানুষের চরিত্র হয়। খুব খেয়াল, গভীর মনোযোগ। খুলুকুল হাসান কাকে বলে? আপনাকে একজন গালি দিয়েছে, আপনি আবার হুবহু সেই গালিটা ফেরত দিয়েছেন, এটাকে বলে খুলুকুল হাসান। আপনাকে বলেছে তুমি অসভ্য, আপনি বলেছেন আমি না, তুমি অসভ্য। এটা হলো খুলুকুল হাসান। আপনি বেশি কিছু বলেন নাই, আপনাকে বলেছে রাজাকার, আপনি বলেছেন তুই রাজাকার, এটাই, এর বেশি কিছু না, সমান সমান। আপনি আবার ওরে বলার দরকার নাই
যে আমি যদি রাজাকার হই তুই আল বদর, তুই আল শামস, তুই দালাল, এত কিছু বলার দরকার নেই। হুবহু যেটা বলার এটা হলো যে খুলুকুল হাসান। আবার আসুন, খুলুকুল কারিম কাকে বলে? আপনাকে একজন গালিগালাজ করছে, আপনি চুপ মেরে মাথা নিচু করে চলে গেছেন, আপনি কোনো কিছুই বলেন নাই, এটাকে বলে খুলুকুল কারিম। আপনাকে বুঝতে পারছেন আমার কথা? তাইলে খুলুকুল হাসান হচ্ছে সে যা দিল আপনি তাই দিলেন, সে ইট দিল আপনি ইটই মারলেন, পাটকেল মালার দরকার নাই। আপনাকে যে আকারের পাথর মেরেছে ওইটাই টুকাই আপনি তারে দিলেন, এটা হলো খুলুকুল হাসান। যেমন চায় ঠিক তেমন, যে যেমন করেছে তার সাথে ঠিক তেমন করা, এটাকে বলে খুলুকুল হাসান। কমতিও না বেশতিও না। খুলুকুল কারিম হচ্ছে আপনাকে কেউ গালি দিয়েছে আপনি চুপ মেরে আছেন, এটাকে বলে খুলুকুল কারিম। আবার খুলুকুল আজিম, এটা কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে খুলুকুল হাসানও দেন নাই, খুলুকুল কারিমও দেন নাই, তিনি দিয়েছেন খুলুকুল আজিম, যেটার মাধ্যমে আল্লাহর প্রকাশ ঘটিয়েছেন। আমরা যে আয়াতুল কুরসি পড়ি, এটার শেষ আয়াতটা কি আপনারা জানেন? কি? ওয়ালা ইয়াউদু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ হচ্ছেন আলিয়্যুল আযীম আর নবী হচ্ছেন খুলুকুল আযীম। সুবহানাল্লাহ বলবেন না? ওই আজিম শব্দ যেটা আল্লাহর ব্যাপারে ব্যবহার করেছেন, এটা আল্লাহ নিজেই নবীর ব্যাপারেও ব্যবহার করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে মানে নবী আর আল্লাহ একই জিনিস? কথা কয় না দেখি, নবী আর আল্লাহ কি একই জিনিস না? গুণবাচক ব্যবহার করেছেন। অর্থাৎ আমি আল্লাহ খুলুকুল আযীম নবীকে বানিয়েছি আর আমি হচ্ছে আলিয়্যুল আযীম। সুতরাং আল্লাহর জন্য সেই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এটা নবীর জন্য ব্যবহার করেছেন। আর প্রমাণ রেখেছেন এখানে ফাফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেবেন। কার ব্যাপারে কথা বলছেন? যারা ওই জমানার মানুষ ছিল, যারা নবীকে টিটকারি মারল, মস্কারা করল, পাগল বলল, জিনে ধরেছে বলল, যারা বলল নবীজি কাহিনীকার, যারা বলেছে তিনি কবি, যারা বলেছে মানুষটা এতদিন আমাদের ধোঁকা দিয়া মন জয় করে আজকে দিনের কথা বলে, যারা বাপদাদার মুখে ধর্মের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন বলে নবীর ব্যাপারে অপবাদ দিল, নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনি ইচ্ছে করলে তো প্রতিশোধ নিতে পারিনি, আপনাকে তো সেই ক্ষমতা দেওয়া হয়েছে। বিদায় হজের সময় আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তখন মক্কার কাবার চাবিটা ছিল যার কাছে, তার নাম হজরত উসমান। তিনি গিয়ে বললেন, ভাই উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? বললো যে হ্যাঁ আছে তো। কয় দাও দেখি একটু, আমি তো চলে যাচ্ছি মদিনায়, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ওসমান বললেন অসম্ভব। দারুন নাদওয়া, তৎকালীন সংসদ, সেই সংসদে সিদ্ধান্ত হয়েছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ। সেই দিন সেই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এইরকম সংসদ রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো সব জায়গায় আছে। বাংলাদেশও সংসদ আছে নাকি নাই? ছিল, এখন ঘরটা আছে, মানুষগুলা নাই। ঠিক কিনা বলেন? ঘরটা আছে, মানুষগুলা 1500 বছর আগে তৎকালীন সংসদ দারুন নাদওয়া, সেখানে সিদ্ধান্ত হলো তোমার জন্য দরজা বন্ধ। নবীজি জোর হাতে চাবিওয়ালা যিনি, তার নাম কি ছিল মনে আছে? ওসমান। সচেতন শ্রোতা মাশাআল্লাহ। ওসমানকে বললেন, ভাই চাবিটা একটু দিয়ে দাও। না 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 না, সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহ নবী কি করলেন? চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বললেন, উসমান পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে দিয়ে ঘুমায়, বাবারুষ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, কেউ জাগনা নাই। উসমান তুমি যদি চাবিটা দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব মদিনায়। উসমান আমার নবীকে চিনে না, আমার নবীকে চিনেছে মরুভূমির পাথর, আমার নবীকে চিনেছে আকাশের মেঘমালা, আমার নবীকে চিনেছে ওই গাছের তরুলতা। আল্লাহর নবী যখন হেঁটে যেতেন মরুপথ দিয়ে, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন
পাথরের উপর দিয়ে দবদবি আমার নবী হেঁটে যায়, ওরা চমকে উঠতেন, থমকে দাঁড়াতেন, ওরা আশ্চর্যান্বিত হয়ে যেতেন। পাথর পায়ের নিচে পড়লে নবী বুঝি কষ্ট পান না? দৌড়ে দৌড়ে যাচাই করার জন্যে নবীর চলাপথের পিছনে সাহাবায়ে কেরাম মক্কার মানুষগুলো ওই পাথর হাতে নিয়ে দেখতো নবী যে পথ পাড়িয়ে গেছে, যে পথ দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে গেছে, আমার নবীর কদমের ছোঁয়া লাগার কারণে ওই পাথর নবীর মর্যাদায় তুলার মতো নরম হয়ে গেছে। পাথর নবীকে চিনল। দুদু মরুভূমির মাঝে প্রচণ্ড রোদে, খররোদ, মায়ের গা মাতার গাম পায়ের ভিতরে পড়ে, মানুষগুলো মরুভূমির মাঝে হাঁটতে পারে না। আমার নবী হেঁটে যেতেন, আকাশের মেঘমালা, নবী যখন হাঁটতেন অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত একটা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে যায়। সে উসমান চিনল না, সব চিনল। নবী যখন বললেন চাবিটা দাও, কথা মনে আছে তো নাকি? বুদ্ধিমান শ্রোতা, আমরা তো আগে থেকেই বুদ্ধিমান ছিলাম, মাঝে মাঝে একটু বোকামি করি আর কি। আর বোকামি করা যাবে না ইনশাআল্লাহ। সময় আছে যে সময়ের জবাব দেওয়ার সময় এসেছে। নবীর জমানায় যেমন করে তরবারি বর্ষা দিয়ে যুদ্ধ করেছে, আজকে যখন গোটা বিশ্বে বুলেটের যুদ্ধ চলছে, বাংলাদেশে যুদ্ধ করতে হবে ব্যালটের মাধ্যমে, ঠিক কিনা বলো? সময় আছে সে সময়ের জবাব দেওয়ার, সময়কে কাজে লাগাতে হবে। আমরা বোকা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান। আমরা আজকের বুদ্ধিমান, অনেক আগেই বুদ্ধিমান। আর আমরা যার কাছে চাই তিনি আমার আল্লাহ। আর আল্লাহ নিজেই বলেছেন বা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা চায় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহ তাদের জন্য রাস্তা সহজ করে দেয়, ঠিক কিনা বলে? একটানা রাস্তা সমূহ যত রাস্তা আছে বান্দার জন্য আল্লাহ রাস্তাগুলো সহজ করে দেন। বন্ধুগণ, যখন ওসমান চাবিওয়ালা, মনে আছে তো কথা? নবী যখন করজোড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই কেউ দেখবে না, স্বনিথর নিস্তব্ধ পৃথিবী, চাবিটা দাও দেখি। আবার ওসমান নবীর গলায় ধরে সজোরে ধাক্কা মারলেন, নবী উল্টে পড়ে গেলেন। নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলো ঝাড়লেন। তিনি বললেন, ওসমান তুমি আমার সম্পর্কে কিছুই জানো না, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা, আমি প্রতিশোধ নেওয়ার মতো মানুষ না, কারণ ফাফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেবেন। উসমান, আমি যদি এমনই না হতাম, দুনিয়ার ভিতরে যেই যুবকেরা এখন আছে মর্দে মুজাহিদ, যেই বুঝা যুবকেরা ইচ্ছে করলে পাল্টে দিতে পারে ধরনী, যারা ঝাপটে ধরতে পারে সমুদ্রের সেই ঢেউয়ের সাথে পাঞ্জা লড়ে, যারা পাহাড় ডিঙ্গিয়ে বিজয় ছিনিয়ে আনে, ডুবন্ত সূর্যকে যারা আবার জাগিয়ে দেয়, যারা প্রমাণ রেখে দিয়েছে যে ইউনিভার্সিটির বারান্দা দিয়ে হাঁটতে দিনের মধ্যে মুজাহিদেরা ভয় পেত, আজকে সেই ইউনিভার্সিটির মধ্যে মুজাহিদেরা আজকে তাদের আসনগুলো দখল করে নিয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহ রসুল বললেন, উসমান তুমি বোধহয় জানো না আমার সম্পর্কে, দুনিয়ার একজন যুবক জান্নাতে যখন যাবে তখন তার ক্ষমতা হবে 70 গুণ। একজন যুবক দুনিয়ায় যতটুকুন পাওয়ার, তার পাওয়ার হবে কয় গুণ? কথা কয় না দেখি, কয় গুণ? 70 গুণ। আর নবীজিকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দিয়া আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, উসমান আমি যদি এমন করে আঙ্গুলটা দিয়ে তোমাকে চাপ দেই, তুমি তো টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ঢুকে যাবা। আমি তো প্রতিশোধ নেওয়ার মতো নবী নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ওয়াস্তাগফির লাহুম খুলুকুল আযীম, আল্লাহ শিখাচ্ছেন নবীকে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আপনি মানুষদেরকে ইমানদার বানাবেন, ইমানদার বানানোর পরে সফলতাকে ঘরে আনবেন, এমনে এমনে না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তো প্রতিশোধ নেবেনই না, মাফ তো করেই দিবেন। অপরাধ করবে ওরা,
ওরা বুঝে নাই বলে মাফ চাইবেন আল্লাহর কাছে আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছিলাম না, আমরা বুদ্ধিমান মানুষ। সন্তান যখন অপরাধ করে, কারো হাঁস মেরে ফেলে পিটাইয়া, কারো গাছ টান দিয়ে উঠাই ফেলে, তখন মা বাবা ওই ঘরের মালিকের কাছে গিয়া বলে, ভাই গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ছোট্ট ছেলে বুঝে নাই তো, আপনার হাঁস মেরে ফেলেছে, আমি মাপ চাই। অন্যায় করলো ছেলে, মাপ চায় তার মা বাবা। অন্যায় করি আমরা, তৎকালীন জমানায় কাফেরেরা, নতুন মুসলমানেরা। আল্লাহ বলছেন, ও নবী মাফ চাইবেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিশোধ তো নেবেনই না, জবাব তো দেবেনই না, চুপ করে তো থাকবেনই। উল্টা ওরা যদি আপনার উপরে কোনো জুলুম করে থাকে, দিন মানার ব্যাপারে যদি কোনো শৈথল্য প্রদর্শন করে থাকে, ইমানদারের পরিচয় দিতে গিয়ে তারা যদি কোনো কার্পণ্য করে থাকে, ওয়াস্তাগফির লাহুম, তাদের পক্ষ হয়ে আপনি নবী মাফ চাইবেন। কেন? আপনি খুলুকুল আযীম। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা সেই নবীর উম্মত। আমরা কি বোকা না বুদ্ধিমান? আমরা কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান। কথা একটা মনে পড়ছে, বলে ফেলবো নাকি? কইয়াই ইলাই। তো হযরত একবার এক জামানায় এই দেশে, এই পৃথিবীতে একজন সন্ত্রাসী, একেবারে বর্বর জালেম শাসক ছিল। তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? আপনারা মনে করছেন আমি কোনো মহিলার নাম বইলা ফেলবো না? ওনারা মনে করছে আমি বোধহয় কোনো মহিলার নাম বইলা ফেলবো না। হাজ্জাজ বিন ইউসুফ সাংঘাতিক স্বৈর শাসক, খুব জালেম শাসক। কত আলেমকে যে তিনি হত্যা করেছেন, কত আলেমকে তিনি যে গুম করেছেন, কত সন্তানকে তিনি এতিম বানিয়েছেন, কত মাকে তিনি বিধবা বানিয়েছেন। সেই স্বৈর শাসকের নাম হাজ্জাজ বিন, কথা কয় না, হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ তার বিবি সুদ্ধা তারে গালাগালি করে। তার ওয়াইফ তারে দেখলেই কয়, আপনার সংসার করার উপযুক্ত আপনি না, যেদিকে দু চোখ যায় মন চায় চলে যায়, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। আমি কি এতই খারাপ? কত একটু রাস্তায় গিয়ে দেখেন না আপনি কেমন খারাপ। তা হাজ্জাজ বিন ইউসুফ ছদ্মবেশে উনি রাস্তায় হাঁটতেছেন। তো এক ভিক্ষুক তো আর চিনে না ও যে হাজ্জাজ বিন ইউসুফ। ওরা এসে বলতেছে, ভাই কিছু ভিক্ষা দিয়েন। কার কাছে কয়? কার কাছে কয়? ভালো মানুষ না খারাপ মানুষ? তো ও তো আর বুঝে না খারাপ না ভালো। ও যে রাস্তার গম খায়, ও যে রাস্তার পিস খায়, যেই ভিক্ষুকের জন্য বিস্কিট এসেছে সেই খায়, সে যে টিন খায়, সে যে ওই সিএনজি ড্রাইভারের টাকা খায়, এটা তো আর সে জানে না। এখন সে মনে করছে যে আচ্ছা বলি দেখি। তো সে বলছে একটু ভিক্ষা দিয়েন। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তুমি কি এই দেশের যে রাষ্ট্রপতি তার নাম জানো? কয় হ্যাঁ জানি। কয় কি নাম তার? কয় হাজ্জাজ বিন ইউসুফ। কয় মানুষটা কেমন? কয় নামটা যার মুখে নিয়েন না। সাংঘাতিক খারাপ, অসভ্য। অনেক আলেম ওলামার উপরে জুলুম করে, সাধারণ মানুষকে সে অত্যাচার করে, তার নাম মুখে নিয়েন না। আমরা তার নাম লজ্জায় মুখেও নেই না। বলতেছে কার সামনে? হাজ্জাজ বিন ইউসুফের সামনে। উনি কি রাগ কমছে না বাড়ছে? উনি সাংঘাতিক রাগ করছে। বুদ্ধিমান লোক তো, ওরা আমাদের মতো রাগ দেখায় না। ও চেপে গেছে রাগ। ও বলতেছে, কিছুক্ষণ পরে চুপ মেরে থেকে গোস্বাটাকে হজম করে ও বলতেছে, আচ্ছা শুনো, তুমি যে বললা উনি খুব খারাপ, এই হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি বলতে পারবা? তো ভিক্ষুক এতই বুদ্ধিমান ছিল, সে বুঝে ফেলছে ধরা খাইয়া গেছি। এটাই তো সেই, এই লোকে তো সেই হাজ্জাজ বিন ইউসুফ। সে তো কায়দা করে আমার থেকে কথা বের করছে, আমি তো যা বলার বলে ফেলছি, আমি তো কেউ চূড়ান্ত খারাপ রায় দিয়ে দিছি। এখন বোধহয় মায়ের একটা আর মাটিতে পড়বে না, যেটা পড়বে এটা উঠাইয়া নেবে। সাংঘাতিক বিপদে আছি। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? উনি চুপ মেরে গেলেন ভিক্ষুক। কিছুক্ষণ পরে বলে যে আমি বলবো, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আসছে। বন্ধুগণ, যুগে যুগে হাজ্জাজ বিন ইউসুফ গিয়েছে, যুগে যুগে ক্ষমতার বৈষ্ণবদের পালা বদল হয়েছে, যুগে যুগে রাষ্ট্রীয় ক্ষমতায় পট পরিবর্তন হয়েছে। আমরা খেয়াল করে দেখলাম
23 বছরে আমার নবী যেমন করে মানুষের ভাগ্য বদলে দিলেন, মানুষগুলোর জীবনের নিরাপত্তা দিলেন, মানুষগুলো দরজা খুলে ঘুমায়, চোর ডাকাতের ভয় পেল না। আমরা দেখলাম 1757-তে 23 জুন থেকে 1947 সালের 14 আগস্ট ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছে। 1947-এর 14 আগস্ট থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা আমার দেশ শাসন করেছে। 1971 থেকে 2025 54 বছর অতিবাহিত হলো। ক্ষমতার মস্তদে লোকের পরিবর্তন হলো, সবাই এসে আমাদেরকে লোভ দেখালো, লালসা দেখালো, আমার ভাগ্যের বদল করে দেবে জানালো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ওই 54 বছরে যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাকপালের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? সবাই পড়ি আমিন। আমরা পটে পরিবর্তন চাই। আল্লাহর ঘোষণা অনুযায়ী ইমানদারের মাধ্যমে আলাউনা বিজয় চাই। ঠিক কিনা বলেন? আমরা নিজেকে ইমানদার পরিচয় দিতে চাই। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনির ভিত্তিতে ইমানদারের নজরানা পেশ করে আমরা ইনশাআল্লাহ বিজয়ের সূর্যটাকে ছিনিয়ে আনতে চাই। ঠিক কিনা বলেন? আর এজন্যে ইমানের সর্বোচ্চ চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা ছাড়া বাংলার মুসলমানের আর কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? তো নবীজিকে বললেন কি করো? ফাফানহুম আস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি এই কাজগুলো করুন। আজকে যারা আমরা দিন চাই, দিনের বিজয় চাই, লাল সবুজের পতাকার পাশাপাশি কলমা খচিত পতাকা পথ করে উড়ক বাংলার প্রতিটি জনপদে, যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে। আমরা যারা এই বাংলাদেশে এমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো চাই, ওই নবীর কথা অনুযায়ী ইমানদার হওয়ার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আর ইমান তো তাই যার কথার অনুযায়ী কাজের সম্মিলন ঘটে। বন্ধুগণ, পাখি বন্দি করে মালিক তার পাখিকে শিখিয়ে দিয়েছে। খুব খেয়াল, খাঁচার ভিতরে অসংখ্য পাখি, মালিক বলে দিয়েছে পাখি তুমি মুখস্থ করো তাহলে বেঁচে যাব। পাখি পড়া মুখস্থ করতেছে। শিকারি আসবে, শস্য ছিটাবে, ফাঁদে পড়লেই জীবন শেষ। খুব খেয়াল করেন, পাখিকে মুখস্থ করানো হয়েছে। হাফিজুল ভাই বোধহয় জানে না পাখি কি মুখস্থ করতে আছে না? পাখিকে মুখস্থ করানো হচ্ছে শিকারি আসবে। পাখি যে শিকার করে, পাখিকে বলতে তুমি এই কথা বলো, শিকারি আসবে, শস্য দানা ছিটাবে, যদি তুমি খাও তাইলে তুমি মৃত্যুর সুনিশ্চিত। এখন যেই যায় পাখিকে শিকার করার জন্য, কাছে যায়, সব পাখি একসাথে গেয়ে উঠে, শিকারি আসবে, শস্য দানা দেবে, খাইলেই মৃত্যু। এই কথা শোনার পরে সব শিকারি ফিরে আসে। আরে বাবারে, চালাক পাখি দেখি, এই পাখি তো শিকার করা বড় কঠিন। এখন একজন শিকারি মনে করলো আচ্ছা তার মুখস্থ কথার মাঝে একটু শস্য দানা ছিটাই দিয়া দেখি পাখিটা গ্রহণ করে কিনা। তখন পাখিদের সামনে নিয়ে তিনি গম ছুঁড়ে মারলেন। এখন পাখি তো মুখস্থ করছে কি, শিকারি আসবে, শস্য দানা দেবে, খাইলেই মৃত্যু, এটা মুখস্থ। কিন্তু শস্য দানা কারে কয়, শিকারি কারে কয়, পাখি তো এটা জানে না। এবার শিকারিকে যখন শিকারি আইসা যখন শস্য দানা ছিটাই দিছে, ক্ষুধার্ত পাখি খিদার জ্বালায় লাফ দিয়া হুমড়ি খেয়ে পড়ে, সবাই মিলে খাইতে শুরু করছে। শিকারি জাল বিছাইয়া সবগুলা পাখি ধরে ফেলছে। বন্ধুগণ, আমি কেন এই কথাটা বললাম? আমাদেরকে মুখস্থ করানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিকে যেমন মুখস্থ করানো হয়েছে শিকারি আসবে, শস্য দানা ছিটাবে, খাইলেই মৃত্যু, আমাদেরকে শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সব মুখস্থ পারি,
একজন লুকো নাই পারি না। বাংলাদেশের যেই হিন্দু সেলুনে কাজ করে সেও কলমা মুখস্থ করে ফেলছে। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই কলমা মুখস্থ পারে, কিন্তু ওই পাখির মতো আমরা মুখস্থ করে নিয়েছি। পাখি যেমন শিকারি কারে কয় জানে না, খাইলে যে মৃত্যু হবে এটা সে অর্থ বুঝে না। এই জন্য পাখি ওই শস্য দানা পাওয়ার পরে যেমন করে খেয়ে ফেলেছে। আমরাও মুসলমানেরা ১৫০০ বছর আগে নবীজি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন নাই। আমরা যেমন সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ গরম হয়ে যায়, মাহফিল গরম হয়ে যায়, সামিয়ানার কাপড় কাঁপতে থাকে, আকাশে বাতাসে প্রতিধ্বনি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়তে পারি কিন্তু মর্মার্থ জানি না। মক্কার মানুষগুলো আরবি বুঝতো। নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে ডেকে বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পড়ল না। জিজ্ঞেস করা হলো পড়ো না কেন? তোমরা কি বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি যে আবু জেহেল নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে তিনি সেই আল্লাহর প্রতিনিধি। সুতরাং আমি আবু জেহেলের নেতৃত্ব খতম। ঠিক কিনা বলেন? সেটা বুঝে ফেলছে। বুঝে ফেলার কারণে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো তুমি বলো না কেন? আমার তো পুরাটা ব্যবসা হলো সুদের কারবার। অথচ তোমরা কি শুনেছ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এখন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর নবীকে যদি নবী হিসাবে মেনে নেই, তাহলে আমার সুদের কারবার শেষ, তাইলে অর্থনৈতিকভাবে আমি পঙ্গু হয়ে যাব। আবু জেহেলের ভয় আমার নেতৃত্ব হারাবো, আবু লাহাবের ভয় আমি অর্থনৈতিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলবো। উতবা, সাইবা, মুগিরা তৎকালীন যারা কাফের ছিল তারা চিন্তা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। তৎকালীন যারা ধর্মগুরু ছিল, যারা পূজা দিত, তারা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ৩৬০ দেব দেবীর পূজা শেষ, এক আল্লাহর ইবাদত শুরু। তাইলে পূজা দেওয়ার জন্য আমার গামছা, আমার ধুতি, আমার কলার ছড়ি, আমার খাসি, আমার কলসবর্তী দুধ সব কিছু বন্ধ হয়ে যাবে। তাইলে আমার কলাও নাই, আমার সালাও নাই, আমার গামছাও নাই, আমার ধুতিও নাই, আমার কিচ্ছু থাকবে না। এখন যারা পুঁজিপতি তারা বাধা দিল পুঁজি হারানোর ভয়ে, যারা নেতা তারা বাধা দিল নেতৃত্ব হারানোর ভয়ে, যারা মূর্তি পূজারী ছিল তারা বাধা দিল তাদের রুটি রুজির ভয়ে। সাধারণ মানুষ যারা তারা চিন্তা করলো জুরের উপরে ভিত্তি করে আর দেশ চলবে না, সুষম দেশ হয়ে যাবে। আজও বাংলাদেশে, আজকে বাংলাদেশে আপনারা দেখবেন একদল ধর্মগুরু সুন্দর সুরত ধারণ করে, তারা লম্বা পাঞ্জাবি পরে, টুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে সারাটা বছর বুখারী শরীফ পড়াইয়া তারা বুখারী শরীফের বিরুদ্ধে অবস্থান দেয়। ঠিক কিনা বলো? আমরা আজও দেখি এই বাংলাদেশে যারা তথাকথিত ধর্মীয় গুরু সেজে বসে আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেলে তাদের সেই গুরুগিরি বন্ধ হয়ে যাবে। যারা সুদের ব্যবসার সাথে জড়িত তাদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে। যারা অসৎ উপায়ে নেতৃত্ব দখল করতে চায় তাদের নেতৃত্ব ধুলার সাথে মিশে যাবে। শত্রুপক্ষ এইটাই তখন ছিল আবু জেহেল, আবু লাহাব, আর আজকে যারা বিরোধিতা করছে তারা হলো আবু জেহেল, আবু লাহাবের বংশধর। ঠিক কিনা বলো? সুতরাং আমরা জানি এ পথ চলতে গেলে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়। আপনি নবদুলা না, আপনার জন্য গেট করা হবে। আপনি নবদুলা না, আপনার জন্য গাড়ি সাজানো হবে। আপনি নবদুলা না, আপনার জন্যে পালকি করে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি নবদুলা না, আপনার গলায় মালা পরিয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। সফলতা আসবেই,
আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। সফলতা যে আসবে এতে কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর আগে যারা কলেমার আর নবীর বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মারা আবার যখন জেগে উঠতে চায়, আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই বারবার আমরা ভুল করেছি, এবার বাংলার মুসলমান ভুল করবে না। ঠিক কিনা বলো? আবার বাংলার মুসলমান জবাব দেবে, হিসাব বুঝে নেবে কড়ায় গন্ডায়। ৫৫ বছরের স্বাধীনতার স্বাদ এবার ২৪ আগস্টে ২৪ সালের ৫ই আগস্টের পরে আমার বাংলার মুসলমান নতুন করে আবার হিসাবের খাতা খুলেছে আর সেই হিসাবের পাতা বিলাইতে চায়। ঠিক কিনা বলো? সুতরাং কোনো রক্তচক্ষু, কোনো ভয়, কোনো তামাশা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে না। কারণ যারা নিজেদেরকে মরতে শিখিয়েছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমি গল্পের ছলে একটা কথা বলি, যেই মানুষ গাঞ্জা খায় তার বিড়ির ভয় দেখাইয়া লাভ নাই। ঠিক কিনা কন? যেই মানুষ গাঞ্জা খায়, গাঞ্জা বুঝেন তো না? যেই মানুষ গাঞ্জা খায় তারে যদি আপনি বলেন যে তোরে বিড়ি খাওয়াইয়া মেরা লাবু, তার হাসি উঠবে, কবে বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি দিয়ে আমারে কি করবি, এটা বুঝ হইছে আমার। সুতরাং গাঞ্জা খাউন না মানুষটা যেমন বিড়ির ভয় দেখাইয়া লাভ নাই। যারা শহীদি তামান্না নিয়ে নিজেদের প্রতিটি দিন কাটায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ না। বন্ধুগণ, সময় আমাকে জানান দিচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে। ঘড়ির কাঁটা টিক টিক করে জানায় যে আর সময় নাই। পরবর্তী বক্তা কড়া ধরে নাড়া দিয়ে বলে, ঘুম থেকে জেগে উঠুন, কথার ফুলঝুরি থামিয়ে দিয়ে আবার চলে যেতে হবে অবসরে। আবার দেখা হবে, আবার আসবো কোনো একদিনে ময়দানে, কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মিছিলে। ঠিক কিনা বলুন? সুতরাং মিছিলে শুধু উত্তাল করে দিলেই চলবে না। আমি আগেও বলেছিলাম, এবার আর বুলেট নয়, বুলেটের বদলে ব্যালট দিয়ে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? তাইলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমরাই সফল কাম হব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হতে পারি। ঠিক কিনা বলেন? আর মুমিন হওয়ার জন্য ওই পাখির মতো শত্রু আসবে, দানা ছেটাবে, খাইলেই মৃত্যু, এইভাবে কলমা মুখস্থ করার আমাদের সময় নাই। আমরা বিশ্বাস করে নিয়েছি লা ইলাহা, কোনো তন্ত্র নাই, কোনো মন্ত্র নাই, মানুষের মন গড়া কোনো মতবাদ মানি না। আমরা বিশ্বাস করি জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা বলো? এর বাইরে মোমেন কিছুই মানে না। কারণ আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জান আর মালের বিনিময়ে আমরা জান্নাতকে ক্রয় করে নিয়েছি। আমরা গিভ অ্যান্ড টেক ফর্মুলায় নিজেকে সঁপে দিয়েছি। আদান প্রদান, লেনদেন, চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া, এর মাঝে আমরা আল্লাহকে জান আর মাল দিয়ে দিয়েছি, বিনিময়ে আমরা জান্নাত নিয়ে নিয়েছি। সুতরাং এই জান আর মাল আল্লাহকে আমরা বিক্রি করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। সুতরাং আগামীকাল থেকে এই সিরাত মাহফিলের যারা জনসমুদ্র, তাদের যখন স্লোগান হবে এই জানকে ব্যবহার করে, যেহেতু আল্লাহর দেয়া আমানত জান আপনার সাথে, প্রতিটি স্লোগান হবে আমার আল্লাহর জন্যে। ঠিক কিনা বলো? এই মানুষগুলোর একটা টাকা যদি খরচ হয়, কোনো নেতার পক্ষে না, কোনো মানব রচিত মতবাদের পক্ষে না। আমাদের প্রতিটি টাকা, একটা পয়সা আমাদের খরচ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ঠিক কিনা বলো? সুতরাং এই জান কার, মাল কার, জমিন কার, এই জমিনে বিধান চলবে কার? আর বাইরে বাংলার মুসলমান কিছুই মানে না, কোনো কিছু দিয়ে তাদেরকে শান্ত করা যাবে না। ঠিক কিনা বলো?
বন্ধুগণ, বন্ধুগণ, এই জমিন রক্তে সিক্ত জমিন। এই জমিনে শহীদের রক্তে প্রতিটি চারা গাছের জন্ম হয়েছে। চারা গাছগুলো আস্তে আস্তে আজকে দুইটা অঙ্কুর বের হয়ে ডাল মেলেছে, পাতা মেলেছে, মহিরুহে পরিণত হয়েছে। এখন ফসল গড়ে তোলার পালা। রক্ত দিয়ে যে গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে, আর রক্ত খেয়ে খেয়ে যে ইসলাম নামক গাছটা বড় হয়েছে, ইচ্ছে করলেই ঝাঁকুনি দিয়া তুমি এই রক্তে চুষা গাছটাকে মেরে ফেলতে পারবা না, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, তারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দিনকে উঁচু করতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি বীর চট্টলার বীর জনতা যেমন করে তারা ওই সমুদ্রের উচ্ছ্বাস উত্তাল ঢেউকে তারা পাঞ্জা লড়ে, একটা বাচ্চা বেড়ে গেলে হেসে হেসে যেমন বলে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর মাল আবার নিশ্চয়ই দেবেন। যারা সন্তান হারানোকে ভয় পায় না, নিজের স্ত্রী বন্যার পানিতে ভেসে যায়, তারা যেমন শক্ত হাতে হাল ধরতে জানে, বীর চট্টলার বীর জনতা এই 25 সালে আর 26-এর শুরুতে ইনশাআল্লাহ নতুন ইতিহাসের জন্ম দেবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।